ইসলামের প্রথম জামানায় হেরেম শরীফের সামনে আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। নবী যখন সেজদায় গেলেন, উতবা, সায়েবা, আবু জাহাল কজন, আরেকজন উমাইয়া কজন, এই চারজনে আল্লাহর নবী যখন সেজদায় গেলেন কাবার সামনে, তখন রাসূলের মাথার উপর উটের নাড়ি বুড়িগুলো এনে মাথা চাপ দিয়ে, রাসূলের মাথা উঠাতে পারে না। সেদিন বিশ্ব নবীর সফর সঙ্গী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার সাহস হয় না, আমি তো একা, আমি কত, ওরা তো দলবল নিয়ে মজা করতেছে, আর নবীর মাথা উটের নাড়ি বুড়ির নিচে। আমি পেরেশান হয়ে ফাতেমার কাছে দৌড়িয়ে গেলাম। পাশেই রসুলের বাড়ি, আপনারা যারা হজ করতে গেছেন দেখছেন, ফাতেমা নবীর মেয়ে। তো আমি ফাতেমাকে খবর দিলাম, তোমার আব্বুর এই হাল। বাবার এই অবস্থা হলে সন্তানদের, তখন সন্তানরা সামনে 100 জন আছে না 500 জন আছে, এত চিন্তা। এই মেয়ে, এই নারী, যিনি জান্নাতের নারীদের সর্দার, বাসা থেকে দৌড়ে এসে রাসূলের সামনে এসে উটের নাড়ি বড়গুলো সরিয়ে দিলেন। কিন্তু ওই চার লোক তখন ফাতেমাকে বাধা দেয়। কথা বুঝো না মনে হয়? হযরত ফাতেমা যে উটের নাড়ি বড়গুলো বাবার মাথা থেকে সরাচ্ছেন, ওরা কি দেয়? তখন রাসূল সেজদা থেকে উঠে এই 4 জনের নাম ধরে বদদোয়া করছে। তবে রাসূল নিজের শরীরে আঘাত এসেছে, বদদোয়া করে নাই। এখানে রাসূল আল্লাহর হক সেজদায় বাধা দেয়, বদদোয়া করছেন। নারায়ে তাকবীর। রাসূল কি কয়? আল্লাহুম্মা আহলিকা আবা জাহল, আল্লাহুম্মা আহলিক উমাইয়া ওয়া উতবা ওয়া শাইবা। আল্লাহ আবু জাহল, উতবা, শাইবা, উমাইয়া, এই 4 জনকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও। কসম, এই বদদোয়া কে করছে? মক্কা। বদদোয়া করার 15 বছর পরে এ দোয়া কবুল। সুবহানাল্লাহ বললেন না? আপনি তো এখন দোয়া করি, এখন কবুল হওয়া চান। আল্লাহর কাছে বিশ্ব নবী এই দরখাস্ত জমা দিয়েছেন নবুয়তের প্রথম বছর। কোন বছর? মক্কায় তিনি 13 বছর ছিলেন। এখনো দোয়া কি হয় না? রাসূল যখন মদিনায় গেলেন, এবার বদরের যুদ্ধ হচ্ছে। কোন যুদ্ধ? এই বদরের যুদ্ধে আবু জাহালের নেতৃত্বে মদিনা হামলা করার জন্য গেল 1000। কত? রাসূলের ছিল 300 কত? 13। কত? 313। তসবিহ লেগেছে না তলোয়ার লেগেছে? তার লোক হাতে ব্যাগের হাতে তসবিহ কে? হ্যাঁ, হযরত ব্যাগের তসবিহ কিনতেন কিনে। আমরা কি তসবিহওয়ালা উম্মত না তলোয়ারওয়ালা উম্মত? আমাদের ইতিহাস সুফিবাদ না মুজাহিদ? নারায়ে তাকবীর। আল্লাহ তো তসবিহ আইছে।
আমারও হজ থেকে এসে কেউ তসবিহ দিলে আমি অ্যাকসেপ্ট করি না। এখন এটা তো কথা কি অসুবিধা হয়? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 36 বার আল্লাহু আকবার, একটা গণার সংখ্যায় তসবিহে ফাতিমি আছে, সেটা গুনতে আঙ্গুলের রেখা আছে। 20 টাকা দিত মালা কিনার লাগে না, মালা লাগেনি। আমরা এই যে মালার নাম তসবিহ বলি, এটাও ভুল পরিভাষা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ার নাম তাসবিহ। সুবহানাল্লাহ পড়ার নাম তাসবিহ, আলহামদুলিল্লাহ পড়ার নাম তাহমিদ। কথা কর না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার নাম তাহলিল, আল্লাহু আকবার পড়ার নাম তাকবীর। তাসবিহ মানে সুবহানাল্লাহ পড়বেন, এই যে 100 গোড়া, এটার নাম তো হইল মালা, হিন্দুকে জপ মালা। হিন্দুকে জপ মালা আছে না নাই? এখান তো দেখে আমরা 100 গোড়া বানাইছি। আমি সাইফুল্লাহ মনির তাসবিহ বিরোধী ন, মালা বিরোধী। বিষয় পরিষ্কার করুন। আপনি হাঁটবেন, সুবহানাল্লাহ পড়বেন, এটার নাম তাসবিহ, পড়ার নাম তাসবিহ। আর মালার নাম তাসবিহ আমরা দিল, অভিধান মালারে কয় সুবহা। এখানে মুরব্বীরা আছেন, আমার কথা বুঝছেন কিনা? আপনি আসতে 1000 বার সুবহানাল্লাহ পড়বেন, বাজারের থেকে যেতে 1000 বার কি পড়বেন? এই সুবহানাল্লাহ মনে মনে পড়ার নাম তাসবিহ। কিন্তু আমরা এখন মালার নাম দিছি কি? এই নামটা বলিস, মালার নাম হইল সুবহাতুন। অভিধান খুলুন, পড়ার নাম তাসবিহ, মালার নাম সুবহা। আমি আমার মত পেশ করছি, আপনাদের উপর আমি চাপিয়ে দেব না। পছন্দ হলে ইউ শুড অ্যাকসেপ্ট, আর পছন্দ না হলে আপনি ডিনাই করেন। 20 টাকা দিয়ে একটা মালা কিনুন তো না, ওকে মিষ্টি খাই পেটটা শক্তিশালী করে নামাজে দাঁড়াইলে আরো সওয়াব বেশি। আমার কথা এখনো বুঝতে না পারা, আর বাসায় কোনো মালা নাই। আপনি তসবিহের যে মালা 100 গোড়ার, এটা কিনতে মনে করো 20 টাকা লাগে। তো কথা 20 টাকা আমার আয়নে আর ব্যয়নে আমরা দায়ী কার কাছে? আমি আয়ের ব্যাপারে দায়বদ্ধ কার কাছে? ব্যয়ের ব্যাপারে দায়বদ্ধ কার কাছে? আরে মালা কিনবেন শরীয়তে 20 টাকার অনুমতি দেয় না। এই বিষয়টা এদি ওকে মিষ্টি খাই, ফ্যাটেরে একটু শক্তিশালী করে 2 রাকাত নামাজ পড়লে, ওই শক্তিটি নামাজ পড়লে সওয়াব আরো বেশি। আমার এই কথাটা যদি কারো পছন্দ না হয়, আমি কি আপনাদের উপর চাপিয়ে দিছি? আমি আমার জাস্ট আমার মত করছি। আপনার যদি পছন্দ না হয় আমার এই কথা আপনি গ্রহণ করিয়েন না, কিন্তু আমার সমালোচনা করার অধিকার নেই। কোথা থেকে গেলাম? আমরা কি তসবিহ আলা উম্মত না তলোয়ার? দেখুন আল্লাহর নবী বলছেন তলোয়ারের ছায়া তলে জান্নাত, এটা হাদিস। মায়ের পদতলে জান্নাত, এটা হাদিস নয়, আপনি বললে হবে না। মায়ের পদতলে জান্নাত, এটা নবীর বাণী নয়, এটা কোন ইসলামিক স্কলারের বাণী। কথা বুঝো না? তো মায়ের পদতলে জান্নাত হলে আব্বা কি দোষ করছে? আমার কথা বুঝো না মনে হয়? এমনি হাদিসে আছে আম্মা আব্বা দুজন
সন্তানের জান্নাতে যাবারও কারণ জাহান্নামে যাবারও, এটা হাদিস। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। কোন ইমানদার যদি আম্মা আব্বার সাথে ভালো ব্যবহার করে সে জান্নাতে যাবে, আর আম্মা আব্বার সাথে খারাপ ব্যবহার করে কোথায়? তাহলে এখানে শুধু আম্মা না দোনো, কিন্তু আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আরবি বানাইলিছে। কথাটা শুদ্ধ, কথাটা মায়ের প্রতি মর্যাদা, তবে বাণীটা নভিন্ন। বাণীটা কি নয়, আমি এই বাণীটারে গ্রহণ করি, তবে নবীর বাণী নয়, এটা হাদিস বলবেন না। হাদিস হইল আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। বিশ্বনবী বলছেন জান্নাত তলোয়ারের ছায়া তলে। নারে তাকবীর। এখন দেখুন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই হাদিস এটা দিয়ে ওয়াজ করলে ভাবলি কেউ খুশি চোখও আনি হুজুর চমৎকার ওয়াজ করছে। আর তলোয়ারের ছায়া তলে ইমানদারের জান্নাত, এই হাদিস দিয়ে ওয়াজ করলে কেউ হুজুর জঙ্গি। হুজুর কি কথাটা কি আমার না রাসূলের? তাহলে রাসূলও তো জঙ্গি হয়। নাউজুবিল্লাহ বলেন, অসুবিধা হয়। দেখেন আল্লাহ নবী কি কয়, আল্লাহ তলোয়ারের ছায়া তলে আঙ্গুর রিজিক রেখেছে। জাআলাল্লাহু রিজকি তাহতা জিল্লি রুমহি। অনেক যুদ্ধে কাফেররা পরাজিত হয়ে যখন পালিয়ে গেল, সম্পদগুলো রেখে, এগুলোর মালিক কারা? কাফেররা তো মালিক, এখন ফেলে গেছে, সবগুলো একত্রিত করছে কারা? এখন এটা গনিমতের মাল। দেখুন নবী বলে আল্লাহ তলোয়ারের ছায়া তলে এই উম্মতের রিজিক রেখেছে। নারে তাকবীর। এটা আমার বিষয় নয়, সময় কম, 7:10। তো কি বললো? আল্লাহর নবী বদদুয়া দিছে কজনের লাগে? বদরের যুদ্ধে 1000 জনের মধ্যে 4 আছে, আবু জাহাল, উতবা, সাইবা, উমাইয়া। কজন? এই বদরের যুদ্ধে বিশ্বনবীর আক্রমণে 70 জন কাফের মারা গেছে। কজন? 70টা লাশ যখন একসাথ করলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় যাইছে যে সাইরুল্লাহ রাসূলে 15 বছর আগে বদদুয়া করছে, এই সাইরুল্লাহ আজকে লাশ হইছে। নারে তাকবীর। দেখেন এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ কি কয়, 15 বছর আগে রাসূলের 7 জনের জন্য বদদুয়া করলেন। আমি মনে মনে বলি নবীর দোয়া তো কবুল হয়, কিন্তু এই দোয়া এত কবুল হয় না কেন? এত দেরি কেন? ولقد رأيتم سرعا يوم بدر। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহর নবীর দোয়া যে কবুল হয়, 15 বছর আগে আল্লাহর নবী আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছেন এই 4 জনকে ধ্বংস করা। আল্লাহর কসম, ওই বদরের ময়দানে 70 জন কাফের লাশের মধ্যে এই 4টা লাশকেও আমি দেখছি। যাই হোক, সমাবেশী নেই। ভারত পক্ষে কাউকে সহজে বদদুয়া দেবেন। কিসের দোয়া করবেন? হেদায়েত। কথা বলুন। তাহলে আরেকটা কথা বলি। ইহুদিরা মদিনায়, ইহুদি দল ছিল 3 দল। কত? আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করলেন 8 বর্গ কিলোমিটার, শুধু 8 বর্গ, 8000 না, 800 না, কত? ছোট্ট একটা গ্রামের মতো আর 2-3টা গ্রাম। পপুলেশন, জনসংখ্যা 5000। কত? 500 মুসলমান।
1500 ইহুদি, 4500 ইহুদি। ওরা কত? ওরা হলো বনু কাইনুকা, বনু নজির, বনু কোরাইজা। কত? ইহুদিরা 3 দলে, জনসংখ্যা 4500, মুসলমান টোটাল 500। কত? টোটাল জনসংখ্যা 5000। আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, মদিনার লোকজনে মিলে নবীরে কি মসজিদের ইমাম বানিয়েছে না রাষ্ট্রের ইমাম? কথা বলুন। তখন কি মদিনায় কোনো মসজিদ ছিল? সব মানুষ নবীর দায়িত্ব দিয়েছে মসজিদ পরিচালনার, না দেশ পরিচালনা। নবী এই দেশটাকে কোরআন দিয়ে চালায় না? আরো জোরে বলে চালায় না? এখনো কি কোরআন দিয়ে দেশ চলে না? দেখুন, শেখ মুজিবুর রহমান সাহেব কোন সময় কাউকে অপমান করে কথা বলবেন না, তার অবদান আছে। তিনি স্বাধীনতার স্থপতি। তিনি ঘোষণা দিলেন আমি সোনার বাংলা বানাব। নিয়ত ভালো ছিল, পারেন। জিয়াউর রহমান সাহেব এসে বললেন আমি সবুজ বাংলা বানাবো, শব্দ পাল্টাই গেছে, ঠিক নেই। এরশাদ সাহেব এসে বললেন আমি নতুন বাংলা বানাবো। সব নেতার নিয়ত কথা বলে। পালিয়ে যাওয়া প্রাইম মিনিস্টার যিনি অবৈধ, যিনি সবচেয়ে বড় দুশ্মন আওয়ামী লীগের, তিনি ইসলামের দুশ্মন 2য় পর্যায়ে, দেশের দুশ্মন 3য় পর্যায়ে, আওয়ামী লীগের দুশ্মন হইলে আওয়ামী লীগের কর্তৃত্ব। শেখ হাসিনা আঙ্গ দুশ্মন আর তুগো দুশ্মন আগে। এই মুক্তিযুদ্ধের মতো এরকম একটা দলরে হসালাইছে, কথা কল লেখা, এরকম একটা দল আওয়ামী লীগ করান কইতে এত শর্মা। আগে বিয়ে করতে তো ওলা কি আরে ছাত্রলীগ কর, কথা বলুন দেখেন। এই যে তোরা বলালি, এই যে তোদের বুকে সাহস নাই, তোর যে এরকম বিপদে আলে রেখছে, এরকম মুক্তিযুদ্ধের একটা দল তারা যে বসা লাইছে, এটা কেউ করেনি, আমরা করিনি। বুঝে আমরা দায়ী করছি, তোকে শেখ হাসিনাই করছে। কি এই হাউস একমত? আরো তোর বড় একমত? তাহলে শেখ হাসিনা ইসলামের দুশ্মন হরে, তোকে দুশ্মন আগে। কি অসুবিধা হয়? তিনি এসে বললেন আমি ডিজিটাল বাংলা। কি বাংলা? তো দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে শব্দের একটু পরিবর্তন দরকার, তখন কই স্মার্ট বাংলা। কথা কর, আর স্লোগান দিল জয় বাংলা। কার নিয়ত খারাপ? সোনার, সবুজ, নতুন, ডিজিটাল, স্মার্ট যেটাই বানাতে চাহেন, এই আদর্শ, এই মানবতা, এই আইন, এই চরিত্র পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন দেশে পাওয়া যায় না, পাওয়া যায় বিশ্ব নবীর চরিত্র। কি আমার সাথে কি আপনারা একমত? দেখেন, একটা হোন্ডা কিনলে লাইসেন্স না পাইলে অনটেস্ট তো কদিন রাস্তার চালা, স্ক্রিনারে কি লাগাই দেয়? অনটেস্ট। তো বহু কিছু তো দেখছেন, একবার অনটেস্ট, কথা কর লাগা, একবার অনটেস্ট। সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। কোরআন কি শুধু আলেমদের? কোরআন জামাত ইসলামের না সবার? নবী কি শুধু আলেমদের না সবার? আপত্তি কোথায় দাও? নবী নামাজের নবী, নবী রাষ্ট্রের নবী। এই 43টা 8 বর্গ কিলোমিটার, 5000 জনগণ একটা সংবিধান লিখলেন, 43টি ধারা। 43 বিশ্বনবী মদিনাও চালালেন, কিন্তু এক পর্যায়ে বনু কুরাইজা ইহুদিরা
বিদ্রোহ করে বসছে। ওরা বড় বড় লালবাগের কিল্লার মতো দুর্গ বানিয়েছে, গুপ্ত হামলা করে তারা দুর্গের ভিতরে ঢুকে যায়। আল্লাহর নবী বললেন খাইবরের, ওরা যায় খাইবর আশ্রয় নিচ্ছে, জায়গার নাম কি, দুর্গ বানিয়েছে কয়েকটা দুর্গ। ওরা দুর্গের ভিতরে থাকে, গোপনে হামলা করে আবার ভিতরে ঢুকে যায়। আল্লাহর নবী বললেন চলো খাইবরে হামলা করো। নারায়ে তাকবীর। এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা। আর দেশের ইমাম সাহেব আল্লাহু আকবার মিছিল করলে ইমামতি দেয় না, কথা বললা হুজুর গো আল্লাহু আকবার দি নমাজ পড়াইছে বেতন দিয়েছে 20,000, আবার টাঙ্গ উঠায় আল্লাহু আকবার দি মিছিল করছিল জেলখানার দিকে লয়ে যাচ্ছে। হ্যাঁ হুজুরের বাক্যটা আমরা নামাজে মানি, আমরা সমাজে মানি না। আমরা নামাজে কোরআন মানি, সমাজে মানতে পারবো না। আমরা নামাজে ইসলাম মানি, সমাজে ইসলাম মানতে পারবো না। গেলে আমরা নামাজে গেলে মুসলিম, সমাজে এলে ধর্ম নিরপেক্ষ মতবাদী। দুই চরিত্র। কোথা থেকে গেলাম? খাইবর। কোথাও সহজে বক্তব্য করবেন না। সাহাবায়ে কেরাম একটা দুর্গ আছে কামুস, দুর্গের নাম কি? এই দুর্গ সীসা দিয়ে যে এরা বানালো কোনোভাবেই ভেদ করা সম্ভব। 5 দিন এই দুর্গের উপর হামলা করছে, পারে না, সব ব্যর্থ। সাহাবায়ে কেরামকে নিয়ে বিশ্ব নবী মাগরিবের পরে বসলেন। হঠাৎ হুজুর বললেন লাউতিয়ান্নার রায়াত গাদান রাজুলান ইউহিব্বুল্লাহু ওয়া ইউহিব্বুল্লাহ। বিশ্ব নবী বললেন আগামী বিকাল সকালে আমি কামুজ দুর্গ হামলা করার জন্য একজন লোকের হাতে জিহাদের ঝান্ডা দেব। সুবহানাল্লাহ। তাকে জিহাদের সেনাপতি বানিয়ে দেব এবং তার হাতে আগামীকাল কামুজ দুর্গ ইনশাআল্লাহ বিজয় হবে। নারায়ে তাকবীর। সেই লোক যাকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে। দেখেন নাম বলেনি, নাম আগামীকাল এমন এক লোকের হাতে জিহাদের ঝান্ডা দেব যাকে আল্লাহ ভালোবাসে আর যে আল্লাহকে ভালোবাসে। রাতে বলছে সারা রাত সাহাবায়ে কেরামের ঘুম নেই। ফজরের পরে জানি সেই ভাগ্যবান লোকটা কে। মনে মনে সবাই বলে যদি আমি হই, আমি হই। সুবহানাল্লাহ বললেন না? আমরা তো দরজা জানলা আটকাই জেকের আজকার আর নফল লজে করি বুজুর্গ। সবাই ঘুমালেন। ফজরের নামাজের সময় সব সাহাবী মসজিদে নববীতে জড়ো হলেন। কথা কন না। নামাজটা শেষ হলো, রাসূল আজকে সেনাপতির নাম ঘোষণা করলেন। হঠাৎ হুজুর দাঁড়িয়ে বললেন আইনা আলিয়ু, আলী কোথায়? আল্লাহর কি কিসমত, এদিন বেড়া খাইছে আলী গেল। যার বিয়া তার খবর নাই, পাড়া প্রতিবেশী ঘুম নেই। হযরত আলীর কিলিস চকলেস, যার কারণে উনি নামাজটা পড়ি একটু দূরে যাই বলে রাসূলের পেছনে ফজরের নামাজটা পড়ে একটু দূরে যাই গাছতলে বলে দিচ্ছে। চোখে কি? সব সাহাবা বললেন হুজুর অবিহি রামাদুন, তার তো চোখ লইছে, এ কারণে সে নামাজটা পড়ে ওই যে গাছতলে বয়ে দিছে। তারে রাখো। সুবহানাল্লাহ বলেন। হুজুর নিজ হাতে আলীর হাতে তসবিহ তুলে দিছে না তলোয়ার? নারায়ে তাকবীর। দাও দাও। কামুজ দুর্গে ইহুদিরা আশ্রয় নিয়েছে। 600 ইহুদি, 600। যাও হামলা করো। হযরত আলী বললেন হুজুর যাই কি কচু গাছের মতো কাড়া ধরিও। দেখেন দেখেন
দেখেন টপিক হুজুর বলুন নো فقال النبي يا علي أولا ادعوهم إلى الإسلام আল্লাহর নবী আলীর হাতে যুদ্ধের ঝান্ডা দিয়ে বললেন প্রথমে গিয়ে দুর্গে আঘাত করুন বরং আগে ঘোষণা দেবেন তোমরা আত্মসমর্পণ করো সারেন্ডার করো কালিমা পড়ো যদি মুসলমান হয়ে যাও সব মাফ হয়ে যাবে আলী এরা যত হামলা করুক যত কিছু করুক আগে এদেরকে ইসলামে আসার সুযোগ দাও না রে থাকবি আসল তো মানুষের মনের ভাষা বুঝে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী এই দেশের মানুষের মনের ভাষা বুঝে ওর কথা কর লাগা এরা মানুষের মনের ভাষা বুঝুন লাগে গেলাম হত্যা রইল ওই জন্য হ্যাঁ আর শিক্ষক 40 জন আমি নিজের আভ্যন্তরে একটা কথা বলি প্রাতিষ্ঠানিক আভ্যন্তরীণ পরীক্ষা আমি 150 টাকা ঘাট বাঁচান পরীক্ষার ফিস থেকে চাকরির তো বেতন আছে এরা বেগুন আর কাছে আই কয় 3 জন শিক্ষক প্রতিনিধি হুজুর 200 টাকা করে দিন কত বেগুনের চোখের দিকে নিচে টিয়া আইলে তো বৈরাগ্য সিরাজ সালার কাছে না আসছে আর টাকা গেলে কি আসছে কতন যাবে কতন যাবে আর অফিস সহকারী ক্যাশিয়ার ক্যালকুলেটার লোক পরীক্ষা কত দেয় ফিস কত উঠে হিসাব করো 5 মিনিট লাগে তোমরা দাঁড়া হিসাব করার পরে দেখো হুজুর 1,03,000 টাকা উঠবো ফিস দশম পর্যন্ত আমি যদি পরীক্ষা নিয়ন্ত্রণ আমি আমাদের গাঢ় সংখ্যা কত হুজুর ডেইলি 36 গাঢ় এটা 13 দিয়ে পড়ুন দেন 50 টাকা করে দিলে আর দেখছি 18,000 লাগে কত হাজার দাম 200 টাকা টিয়া কবে 50 টাকা আমি শিক্ষকদের কর্মচারীদের মনের কথা বলছি যে এদের বড় দাবি নয় এদের দাবি কোনো সময় বড় হয় না আমি দেখছি ক্ষুদ্র একটা দাবি দিয়ে দিই আর দেখছি 50 টাকা দেন বেগুনে 12,000 কয় এই গেলে বাক্কা বেচছি আমি মনে মনে কই জেরুয়া গেলে 8 টাকা দিয়ে দিই মাদ্রাসা টাকা দিয়ে তো বলেছি এই যখন আন্দোলন করছে উনি ছাত্রদের মনের কথা বোঝা দরকার ছিল বুঝলো কিনলে আল্লাহ তারে এই তো পতন করাবে এলে বুঝ আল্লাহ দেয় না কথা কর লেখা এটা দিয়ে তার পতন হবে এই কারণে তাকে আল্লাহ বুঝ সবই বুঝ তাই নেই বিশ্বনবী হযরত আলীর সাথে যারা ওই যুদ্ধে যাবে ওদের মনের ভাষা বুঝছে হুজুর বেগুন ইসলামে চলিয়ে আইলে মুসলমান হয়ে গেলে তার যুদ্ধ হইতো না গনিমতের মালও হইতাম কথা বুঝুন না বলা যুদ্ধে যদি জয় করি এদেরকে পরাজিত করি ধরি মারি ভাঙি এরপরে ওদের দুর্গের ভিতরে যত সম্পদ আছে এগুলো তো আমরা গনিমতের মাল হিসাবে পাবো যদি ইসলামে চলিয়ে গিয়ে তো তার গনিমতের মাল আইলাম না কি কর ওরা যদি ইসলামে আসে যুদ্ধ হবে না ওরাও মরবে না তোমরাও গনিমতের মাল পাবে না এটাই ঠিক তবে জেনে রাখবা তোমার চেষ্টায় কোন লোক যদি হেদায়েতে আসে ইসলামে আসে দুনিয়ায় কোটি কোটি টাকার মালিকও আছে কয়েক হাজার লাল লাল গোলার মালিকও আছে এই দাওয়াতি কাজের বিনিময়টা আল্লাহর কাছে অনেক বড় এজন্য মানুষকে ইসলামের দাওয়াত দিবেন কোরআনের দাওয়াত দিবেন আগে নিজে পড়তে হবে ইসলাম সার্বজনীন ইসলাম তুলে ধরবেন
মানুষ মনে করে ইসলাম মানে নামাজ, রোজা, হজ, যাকাত, নবী মানে দাড়ি টুপি বাগড়ি আর এলাকার দাওয়াত খান। এরকম একটা মনোভাব মেন্টালিটি অনেকের আছে না নাই? নো নো নো, এ কোরআন নামাজের, এ কোরআন সমাজের, এ কোরআন যাকাতের, এ কোরআন ব্যবসা, এ কোরআন হজের, এ কোরআন জায়গা জমি ভাগের। এখানে জায়গা জমি ভাগের আয়াত নেই, এখানে চোরের শাস্তি নেই, এখানে ডাকাতের শাস্তি নেই। দেখুন সমত নাই। আল্লাহ বলছে আমাদেরকে চোরের হাত কাটতে। কি কাটতে চাই না? আপনার ঘরে চোর ঢুকলে আমরা তাহলে হাত কাটতে নিচ্ছেন, এটা আপনার ঘর। কোরআন শরীফ বলছে চোরের কি কাটা? কি আপনি কাটবেন? কাটবে কে? আদালত। এই নির্দেশ কার? এখন আল্লাহ বলছে আমাদেরকে চোরের হাত কাটো, ঠিক নেই? একদল বুদ্ধিজীবী কয় ইসলাম মানবতা বিরোধী, হাত কাটলে তো একটা মানুষ ভঙ্গ হয়ে যায়। আরে জালিম, ক্রস ফায়ারের জন্য তো সোজা আছে। আরে ভাই, হাত কাটলেও তো আরেক এক হাত কাটা যাবে, আরেক হাত আছে না নাই? আর ইসলাম হাত কাটার বিধান দেখছে যাতে হাতগুলো রক্ষা থাকে। চুরিও নেই, হাত কাটাও, এটা ধমকে না। হাত কাটা যাবে ভালো মানুষের না চোরের? তো তোর ঘুম হারাম হইল কা? তুই এত দালালি করস কা? আমার কথা বুঝো না? বলো তুমি হাত কাটাকে মানবতা বিরোধী বলো, তুমি ক্রস ফায়ারকে মানবতা বিরোধী বললে না? লুট, গুম, খুন, আয়না কর, সেগুলো কি মানবতা বিরোধী নয়? ইসলামরে তুমি লক্ষ্য বানিয়েছো মুসলমান হইয়া। এখন আল্লাহ বলছে আসারেকো আসারেকাতু ফাকতাউ, বুঝছেন? আর আমরা হুজুর মুখে অঞ্চি কোরআন তেলাওয়াত করলে কি আছে? সওয়াব আছে। আমরা কই আসারেকো আসারেকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ কই আঙ্গুরে, আমরা কই আল্লাহ। বুঝছি বাংলাদেশ? আল্লাহ কই চোরের হাত কাটো, আমরা তেলাওয়াত করে কই চোরের হাত কাটো। কথা বুঝলে লাগে? আল্লাহ কই সুদ আল্লাহ হারাম, আমরা কই সুদ আল্লাহ কই আঙ্গুরে হারাম, আমরা কই আল্লাহর হারাম, জমিনে হালাল। মনে কষ্ট নিছেন? আপনার বাবা আপনাকে একটা কাজের নির্দেশ দিলেন, এই বাজার থেকে আটা নিয়ে আস। আপনি বাজার থেকে আটা নিয়ে আনে, ঘরে বলবে আব্বার এই কথা বলবেন, বাজার থেকে আটা নিয়ে আস, বাজার থেকে আটা নিয়ে আস। আপনাকে জানবো তোর এটা তেলাওয়াত করে বললে নিবি দিব গুলো তুই সবার তোরে বলছে বাজার থেকে কি নিয়ে আস, তো বাজারে যায় আটাই না লই আস। ঠিক আছে? আর আল্লাহকে আসারেকো আসারেকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরুনির হাত কাটো। আমরা এই কার্যকর্তা না করি, হাত কাটার সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা না করি, আমরা কই চোর চুরির হাত কাটো। চলছে এটা বাংলাদেশ। আল্লাহকে আঙ্গুরে, আমরা কই আল্লাহ। কথা এখনো বুঝুন না? বলো কি মনে কষ্ট নিছে কি? রে সাপুরেরা যেরকম সাফরে ডাক্তার 26 ডাক্তার ভাঙ্গি, সাপগিরি নেই তো, আর সাপগিরি নেই। কোথায় ঢুকেছে? কাঠের বক্স, কাঠের। এখন সাপিতে যেরকম কাপ এ বাক্সা দেখা, আমরা আলেমরা এই জাতিরে উন্মত্রে এই সোয়াবের বাক্সা ঢুকে দিছি। কোরআন তেলাওয়াত করলে সোয়াব, ওর কথা কর রাখা। এই সোয়াবের বাক্সা যে তখন আমরা হাফের বাক্সার মতো ঢুকেছি। অনার এই বাক্সা তো বার করতে পারি না। কি আমার লাগবে না? লাগবে। আরো জোরে বলেন। আপনার বাবা মারা গেলে আপনি পাবেন 200, আপনার বোন পাইব। এরকম আয়াত করে শুনবে নাই? এরকম একটা ছেলে জমা বাড়ি ইমাম সাহেবের পেছনে ওয়াজ শুনছে যে কোরআন তেলাওয়াত করলে প্রতিবন্ধে কমপক্ষে 10 মিনিট। এই সকালবেলা শুক্রবার ওয়াজ শুনছে, শনিবারে ভ্যানে, রবিবারে সকালে ওয়াজ শুনছে। কি বেড়ে? শুক্রবার, শনিবারে আর হলো না, রবিবারে ভ্যানে। এত হুজুর ওয়াজের কথা খেয়াল হই, কোরআন শরীফ এসে কি ইল্লে সোয়াব কি ইল্লে আয়াত হেটা বলছে ইউসিকুমুল্লাহু বিআওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আমি আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছি তোমাদেরকে, তোমাদের মা এবং বাবার মৃত্যুর পরে ছেলে ভাবে ডাবল, মেয়ে ভাবে সিঙ্গেল। এটা হলো আয়াতের অর্থ। এটা আয়াতই যত বুঝো না, না বুঝি তেলাওয়াত করছো তো। কথা বলুন।
আয়াতে যা তেলাওয়াত করি সুমা টুমা দি যাই রবিবারে 12টা বাজে ফেনি এসিল্যান্ড অফিসে যাই না যখন বুঝি এসিল্যান্ড অফিসে যাই এত টিনুডিসম নিজের নামে লিয়ে কত এখনো বুঝো না মনে হয় শুক্রবারে ওয়াজ শুনছে কোরআন তেলাওয়াত করলে কি আছে সওয়াব আছে শনিবারে আর হলে না খেয়াল নাই হুজুর ওয়াজের কথা রবিবারে ওয়াজের কথা খেয়াল আছে খেয়ালে ঘুমত্ত নুড়ি সুরে নেশার ভূমি বন্টন নীতির আয়াতটা পড়লো আয়াত পড়ে সুমাও দিল আয়াতের অর্থ হলো ডবল হেতার সিঙ্গেল হেতার বই মরি যাবেন এবার 12টা বাজে ফেনি ডাকুন বিয়ে সিল্যান্ড অফিস সহকারী কমিশনার ভূমি ওনার অফিসে যাই কয় আর বঞ্চিত নেই ছেলেটিসে মান নামে কঠিন করে দেব ওর কথা কার লেখা মানে এত জরিপ ধরে লিখতে কি লিখবো এটা আমরা বুঝি মা কথা এখনো বুঝুন না মানে আপনারা বলেন এই লোকটা কোরআনের আয়াত তেলাওয়াত করছে কিসের আশায় কথা বলুন 12টা বাজে আয়াত অনুযায়ী আমল না আয়াত বিরোধী আমল আপনারা বলেন যে লোকটা আয়াতের বিরোধী এই লোকটারে সকালবেলা তেলাওয়াত করলে আল্লাহ সওয়াব দিব এবার আমি খোলা বলি সওয়াব পাবেন তিনি যিনি কোরআনের শব্দের আড়ালে যে মর্ম লুকায়িত শব্দের আড়ালে যে আইন লুকায়িত শব্দের আড়ালে যে চেতনা লুকায়িত শব্দের আড়ালে যে সমাজ ব্যবস্থা লুকায়িত শব্দের আড়ালে যে আদেশ নিষেধ লুকায়িত তার সাথে একমত তিনি তেলাওয়াত করলে সওয়াব পাবেন আমার কথা এখনো বুঝো না মানে দেখুন একটা সাপ আমরা ছোটবেলায় বাজার থেকে কেরোসিন কিনতাম কি নারিকেলের সুস্বাদ সিফি এরপরে তোড়া আসি কথা কর বাইরে বাজারে ডেটে ওরা তেল নেবো ওই তো বোতল ধুয়ে উঠতাম তো বাজার করি আইয়ের যাতে তেল ঘুরে লিজি কথা কর না আল্লাহ রে এরকম বোতলের স্তূপ নিজের গা না হইলে আরুকে দিয়ে লড়িয়ে আইতাম এটার কাছে শেষ কথা আমার এটার কাছে তেলের বোতল গা দিই গুড়ে মাছ কিনছি কি মাছ তো গুড়ে মাছের ভাগ বইয়া আর ছোটবেলা ভাগ আছে 10টি এটুকু হড়ি মাছ এটুকু কাছকি মাছ কত তো 2 ব্যাগ লইতাম 2 ব্যাগ লানোর কই হাইসার গাড়িস এটা একটা বড় লোকও খুঁজে গরিবও খুঁজে দেখছি এটা একটা সিস্টেম হয়ে গেছে ঠিক নেই হাইসার গাড়িস কবার এবার হাইসারিকা দেন ধরে আমরা যদি কম যে তোর ধুলো বাকি হাইতে যে হাইসারিকা দিস এটা দিয়ে আলু টুকে কুচি দিয়ে আইস গাছ চলল দিব কা মূল নিলে হাই আছে মূল নেই কোরআন তালাওয়াত করলে সওয়াব এটা হলে হাই আর কোরআনের সিদ্ধান্ত গ্রহণ করা এটা হলে মূল না রে থাকবি মূল আছে হাই আছে মূল নেই এতে খুঁজি গুড়া মাছ কোকা লইস এবার তেল আলার কাছে আইসে তেল দেন বোতলে তেল উড়ে দেন বোতলে তেল ভরে দিস কয়বার আরে হাই দেন মাছ আলা দিছে তুই দিতি না কেরোসিন ব্যবসায়ীকে বেড়া বোতলে জায়গা আছে নি হাইলো বিকো নাই নিচে দেন বোতলের উপর করলে এখানে বোতলের নিচে গর্ত একটা আসেনি দেন কথা কন এই জায়গা সোজাই করতে পারে না সোজা করলে কি হয়ে যাবে মহাবিপদ কথা কন না এখন বোতল সোজা করা যায় কিনলে ও বাজার আর বাড়ি হলে 1 কিলো কিন্তু তো নারিকেলের সুস্বাদ সিবি 1 ফোঁটা 1 ফোঁটা 1 ফোঁটা করি পড়তে পড়তে হারা হতে মূল শেষ হারা হতে বাড়িতে আইসে আর কি আছে ওয়াইফে তখন দরজা করলো ওয়াইফে কি এত কিছু জানেনি নিলাম না আগানো শুনি বোতল উপর করে লেছেন খা এত কথা ঢুকইতে হেঁটিয়ে বোতলকে হাতে লই আমরা সোজা করছি আয়ো শেষ ওর কথা করে রাখো মূল্য শেষ আয়ো শেষ আমি কি কথা বুঝতে পারছি আমরা বাঙালির মূল্য শেষ হায়ও শেষ আমরা দুনিয়াতে কোরআনের মূল্যই না হাই
লইছি বোতলের তলে কথা কল লাগা সব কথাই লইছি আখেরাতের বাড়ি জেলে দেখবেন মূলও নাই হায়ও নাই আল্লাহ আমাদেরকে দিন দিন বোঝার তৌফিক দান করুন 7:11 বেজে গেছে আজ সময় 10 মিনিট আজান হলো 7:15 জামাত হলো 7:30 আসুন কাউকে বক্তব্য দেব না মানুষকে ইসলামের দাওয়াত দেব আর ইসলাম বুঝান ইসলাম জীবনে ইসলাম নামাজে ইসলাম বিচারে ইসলাম ব্যবসায় ইসলাম রোজায় ইসলাম ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাজপথে দেশ শাসনে আজকে 858 শহীদ প্রথম শহীদ 16 জুলাই আবু সাইদ 11,551 আহত মুক্তিযোদ্ধা তৃতীয় স্বাধীনতা এটা দ্বিতীয় নয় এটা কত প্রথম স্বাধীনতা 47-এ ব্রিটিশ থেকে দ্বিতীয় স্বাধীনতা 71-এ পাকিস্তান থেকে তৃতীয় স্বাধীনতা 24-এ ভারত বনাম আওয়ামী লীগ থেকে আমি কি মিথ্যা বলছি আর আমাদের দ্বিতীয় স্বাধীনতাটা আসলে স্বাধীনতা ছিল না 71 তালাকলে আরেকজনের কাছে বিয়ে বলছে কারো বউ সুন্দর হলে হাতে কুযুক্তি তালাক দেয় তো হাতে বিয়ে করে এতারা পাকিস্তানে দুর্বল করি বলল পাকিস্তানে জুলুম করছে এটা আশা তবে আওয়ামী লীগের মতো জুলুম করো আওয়ামী লীগের মতো এরকম টাকা পাচার করো আরে বাবুরে বাবু ইতিহাস পড়ে পাকিস্তান যারা জুলুম করছে এটাকেও কাছে দিও নেই কি মনে করছে নিচে এই তৃতীয় স্বাধীনতা আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি আমরা সব দলে দেশের মানুষ আমাদের মাঝে কোনো ভাগ নেই কোনো বিভক্তি নেই যারা ক্ষমতার মস্তদে বসে ওরা জাতিকে ভাগ করে ওরা জাতিকে 16 বছর যাবৎ জাতিকে ভাগ করে রাখছে মসজিদে ভাগ আছে আওয়ামী লীগের সব জামাতের সব বিএনপির সব ভাগ আছে এরা কবরস্থানে ভাগ আছে এরা আওয়ামী লীগের খবর বিএনপির খবর ভাগ আছে তো দেশে ভাগ কিনলে সব মুসলমান সব মানুষ অমুসলিমরাও এদেশের মানুষ কথা বলে না কেন সবাই মিলেমিশে বিশ্ব নবীর চরিত্রের ছায়া তলে কোরআনের আইনের তলে একবার আসিয়ন টেস্ট আল্লাহ তৌফিক দেন এই সেরাতুল্লাহ আদর্শ দাখিল মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন এবছর সরকারিভাবে সচিব মহোদয় আছেন উনি রিটায়ার্ড হইলেও হাত আছে যাতে মাদ্রাসাটা এমপিভুক্ত হয়ে যায় ইনশাআল্লাহ হয়ে যাবে বলুন আমি আরো জোর বলুন আমি এই মাদ্রাসাকে ভালোবাসবেন ছেলে মেয়ে দিবেন আমার কোনো কথা কারো মনে যদি ব্যথা যায় বিচিত হৃদয়ে হাত বুলিয়ে দিয়ে তাকে আহ্বান করবো আসুন বসুন পড়ুন বুঝুন নিজকে আল্লাহ গোলাম বানান